স্পেশাল ডেগুলোতে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দেয়, কিন্তু নর্মাল ডেতে আমিও দেওয়ার চেষ্টা করি। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের জন্য এত এত সুন্দর কেক, ব্রাউনি, প্লাস হলো জর্দা, যেটা হলো অনেক মজার মজার খাবার চলে আসছে, যেগুলো আমি অর্ডার দিয়েছিলাম মিঠাগুড় থেকে। এত এত খাবার আপু পাঠিয়েছে। বেসিক্যালি ওনাদের পেজে আমি ঢুকে এত মজার মজার জিনিস দেখে আর কন্ট্রোল করতে পারি না নিজেকে, এগুলো সব অর্ডার দিয়ে দিয়েছি আমি আগেই। আর হ্যাপি অ্যানিভার্সারি লিখে পাঠিয়েছে, যেহেতু আমাদের অ্যানিভার্সারি 2 দিন আগেই গেল। সো আমি ভাবলাম, তখন তো হাজব্যান্ড সব কিছু করেছে, আমি কিছুই করতে পারি নাই। সো এখন আমি নিজে নিজে ভাবলাম যে আমি বাসার মধ্যে একটু ছোটোখাটোটাকে সারপ্রাইজ দিই। তো সেই জন্য আর কি বেসিক্যালি কেকগুলো অর্ডার দেওয়া। তারপরে হলো আমি সায়ানজারাকে নিয়ে অনেক দুষ্টামি করতেছিলাম। এর মাঝখানে না আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমি ভাবছি যে আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসবে তখন হলো ওকে সারপ্রাইজ দেব। তো আমি একটু রেডি হয়ে সায়ানজারার সাথে দুষ্টামি করতেছিলাম, আর এখানে হলো সায়ান হলো কেচি নিয়ে দুষ্টামি করতেছিল। ওর আবার এই কেচি, তারপর হলো বাটন ফোন, এগুলোর প্রতি অনেক অনেক বেশি ফ্যাসিনেশন। তারপর হলো আমাকে এসে উদ্বয়ের মতোই যে দেখো কেচিটা দিয়ে দিল। আমার হেল্পিং হ্যান্ডের একটা বাটন ফোন আছে, সারাদিন ওটা হাতের মধ্যে থাকে, সারাদিন ওটা হাতের মধ্যে থাকে এরকম। তারপরে এই যে সুন্দর করে আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে হলো হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছিলাম। এর মাঝখানে হলো আমার ছেলের লাগছে খিদা। তারপর আমি বললাম তুমি একটা ব্রাউনি খাও, যায় না, যেহেতু ব্রাউনিটা অনেক ফেভারিট। তা আমার আবার জর্দাটা খুবই পছন্দের। আর এখানে হলো একটা বাটির মধ্যে কেক আসছে, সো ওটাও আমি একটু নিলাম খাওয়ার জন্য। জায়ান বললো তা আমাকে এগে দাও। জায়ান ফার্স্টে খেয়ে একটু ভাব করলো যে না আমার ইয়ে লাগে না, কিন্তু পরে হলো জায়ানের এত মজা লাগছে, লিটারেলি হাফ বাটি খেয়ে ফেলছে। মানে হাফ বাটি না, মানে বাটির 3 ভাগের 1 ভাগ খেয়ে ফেলছে আমার ছেলে, এত পছন্দ হয়েছে। আর আমার জর্দাটা এত এত পছন্দ হয়েছে। আমি জর্দা খেতে খুবই পছন্দ করি, যারা আমাকে চেনে সবাই জানে আমি জর্দা লাভার। তো আমি জর্দা খেতে খুবই পছন্দ করি। এই জর্দাটা এত মজা লাগছে, মনে হয়েছে বিয়ে বাড়ির জর্দা এত মজা হয় নাই, এত এত মজা লাগছে। তারপর হলো জায়ানকে আমি একটার পর একটা বাইট দিচ্ছি, আর সে একটার পর একটা খাচ্ছে। দেখেন কি মজা করে, আমার এত ভালো লাগতেছিল যে আমার ছেলের এত পছন্দ হয়েছে। মানে মিঠা গুড়ের জিনিসগুলা না এত এত মজা, না খেলে বুঝবেন না আপনারা। সো আপনারা যদি চান অবশ্যই মিঠা গুঁড়ো অর্ডার দিয়ে দিতে পারবেন, আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব। আর সন্ধ্যা হয়ে গেছে, 8টা বেজে যাচ্ছে, এখনো হাজব্যান্ড অফিস থেকে বাসায় আসে না। আমরা কি করব, বসে বসে মায়ের ছেলে শুধু খাচ্ছি আর খাচ্ছি আর মুটু হচ্ছি। খাওয়ার একটা ফ্যাসিনেশন আমার কেন জানি আছে। যাই হোক, আমি এখানে সুন্দর করে বসে একটা ভিডিও বাইট নিয়ে নিলাম, কারণ আমার না ভিডিও বানাইতে খুব ভালো লাগে। অনেকে জিজ্ঞেস করে আপনি এত এফোর্ট দেন কিভাবে ভিডিও বানানো। আমার এটাই ভালো লাগে, আমার মনে হয় এটা আমার জব, এটা আমার ভালো লাগে। প্রথম প্রথম একটু আনকমফোর্টেবল লাগতো, এখন অনেক ভালো লাগে। তারপরে হলো হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য আমি গেট খুললাম। সো এই দেখেন, সে প্রথমে আমার দিকে তাকাই নাই, পরে যখন আমার দিকে তাকাইলো, তাকে বললো হ্যাঁ তুমি শাড়ি পরছো। ও ভাবতেছিল তুমি শাড়ি পরছো কেন, কারণ এই প্রথম আমি এরকম সারপ্রাইজ দিলাম। সো এখানে হলো সায়ান কান্না করতেছে, তো আমি বললাম যে তুমি আমার দিকে তাকো, তোমার ছেলের দিকে পরে তাকাও। পরে হলো আমি বললাম কি সারপ্রাইজ হলো, তুমি আমার দিকে ভালো করে তাকাও না। তারপরে এই যে সায়ানকে হলো যে আদর করে কোলে নিল। তারপরে আমরা 2জনে একসাথে কাটলাম হ্যাপি অ্যানিভার্সারি বলে, লেট অ্যানিভার্সারি, কিন্তু তারপরে তো আমি আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে পারছি। আপনারাও কি এরকম দেন ভাইয়াদেরকে বলেন তো? আমি এরকম হুটহাট দিই আমার হাজবেন্ডকে সারপ্রাইজ। আর যদি এই কেকগুলো অর্ডার দিতে চান অবশ্যই মিঠাগুড় পেজে অর্ডার দিতে পারবেন, ওনাদের ওখানে অনেক মজার মজার খাবার আছে, আপনারা অর্ডার দিয়ে দিতে পারবেন। আর আমি পেজ লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।